রাতের পর যেমন দিন আছে, দিনের পরও তো রাত আছে, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, আমরা যাদের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে যাই, সেই মানুষগুলো খুব সহজেই আমাদের সেই ফেলে আসা স্মৃতিগুলো, যেগুলো আমরা খুব মন দিয়ে একদম নিষ্পাপভাবে ক্রিয়েট করি, সেই স্মৃতিগুলো কিভাবে মানুষ ভুলে যেতে পারে বুঝি না বাপু। এরকম অনেক কিছু আমাদের আশেপাশে ঘটতে দেখেছি এবং নিজের সাথেও ঘটেছে। একটা কথাই বলবো, এত প্রমিস, এত স্মৃতি, এত কথা মানুষ কি খুব সহজেই ভুলে যেতে পারে? আমার ঠিক জানা নেই। তোমাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠে মানিসোনা জল বিস্কুট খেয়ে নিয়েছে আর আমি চলে এসেছি কলতলায় কাজ করতে। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8:30। 9টায় জল চলে যাবে যেহেতু, সেই কারণে চটপট করে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলছি। অল্প কটা রাতের বাসন ছিল, সেগুলো এসে মেজে নিচ্ছি। মেজে জল তুলে চানটা করে ফেলবো। দাঁড়াও, আগে বাসনগুলো মেজে নিই। আচ্ছা, বাসন তো মাজবো। আমাকে এক দিদি কমেন্ট করেছে শম্পা ধার মণ্ডল দিদি, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। তোমাকে দেখে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি, অনেক ভালো লাগে। আর তুমি যে কথাগুলো বলো না, তোমার যে ভয়েসটা, তুমি যেমন গুছিয়ে কথা বলো, সিরিয়াসলি আমি তো মানে এতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আই লাভ ইউ দিদি, হাজব্যান্ড বেবি সবাইকে নিয়ে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ শম্পাদি, তোমাকে অনেক অনেক লাভ ইউ। আমার বাসন মাজা প্রায় হয়ে গেছে, চটপট করে নিচ্ছি। কলের জলটা দেখছো একদম আস্তে হয়ে পড়েছে। ভাতের হাঁড়িতে না 1 হাঁড়ি জল তুলে রাখবো, ওই যে চাল ধোয়ার কাজে লাগবে। আচ্ছা, বাসন না কিছুতে শেষ হয় না। তোমাদের কাছে কোনো ট্রিক বা টিপস আছে বাসনগুলো একেবারে মেজে ফেলার? আমার বাবা জানা নেই। জানো তো, বাসন মাজা না কিছুতে শেষ হয় না। আর এই হাতে নেল এক্সটেনশন করিয়ে বাসন 14 বার ধরে মাজা যায় নাকি? দূর বাবা, ভাল লাগে না। কিন্তু কি করব, নিজের সংসারের কাজ একা হাতে আমাকেই সামলাতে হয়। আচ্ছা জানো, তোমাদের একটা ছোট্ট করে কথা বলি। কিছু মানুষ আমাকে আগেও বলেছে, এখনও বলে। আচ্ছা, আমার না কোনো ক্যান্সারই হয়নি। আমি না এখন এই কথাগুলো না একদমই গায়ে লাগে না। খালি ভাবি যে তাদের কথা যেন সত্যি হয়ে যায়। হ্যাঁ গো, তাদের কথা যেন সত্যি হয়ে যায়। আমার এখন আর তাদের কথাবার্তা কোনো গায়েই লাগে না, কেন জানি না বাবা। দাঁড়াও, এখন চটপট করে মানি যেহেতু ব্রাশ করতে চাইছে, ওই জন্য ব্রাশে মাজনটা লাগিয়ে দিই। কলের জল চলে গেল বলে তাড়াতাড়ি চান করি। তো কী খবর ফ্যামিলি, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আমি পূজা। সকাল সকাল চান হয়ে গেল, এখন বাজে ঘড়িতে 9টার সময় জল চলে যায়। তো আমার খুব একটা কাজ ছিল না আজকে, অল্প কটা বাসন ছিল। তো এখন আমার কাজ বেড়ে যাবে, আবার তত্তর করে ঘামবো, আবার ঘা দেবো। তো চান হয়ে গেল, রান্নাঘরটা একটু মুছে নিলাম। সেগুলো তো আর ক্যামেরাবন্দি করতে পারিনি, চটপট করে করছিলাম। যেহেতু ক্যামেরাবন্দি করবো না, জল ধরবো, যেহেতু এখানে 2-3টেই কল। বাথরুমে কেউ ঢুকে গেলে ওই পাশে জল পড়ে না, এই পাশে জল পড়ে না, মানে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার। তো কল ফাঁকা ছিল বলে জলদি কাজগুলো সেরে ফেলেছি। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে দেখো। আর তোমাদের পছন্দের কমেন্ট কিন্তু তোমরা ভালো ভালো কমেন্ট করতে থাকো, যাতে তোমাদের পছন্দের কমেন্টগুলো, আমার পছন্দের কমেন্টগুলো যেন আমি ভিডিওর শুরুতেই দিতে পারি। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। চলো শুরু করা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু বিছানাটা গোছাতে পারিনি, সূর্য ঘুমাচ্ছিল, ওই কারণে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মানিতে সূর্যতে একটু বেরোবে, চটপট করে বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। আর সূর্য এখানে রেডি হচ্ছে বাজারে যাবে বলে, সাথে মানিকেও নেবে। আর আমি না সূর্যকে বলছিলাম, আমায় একটু নিয়ে চলো না। খাটের তলাটা গোছাচ্ছিলাম আর ওকে বলছিলাম, দাঁড়াও খাটের তলাটা একটু ভালো করে গুছিয়ে নিই। এই দেখো ব্যাগটার ওপরে কত ময়লা পড়েছে, ব্যাগটা বের করে বেশ ভালো করে ঝাড়তে হবে। আর মানির খেলনার ঝুড়িটা এই দিকটায় ঢুকিয়ে রাখলাম। এই দেখো, সূর্যকে আমি কিছুতে ডিউটি যেতে দেবো না, পা ধরে শেষমেশ টানাটানি শুরু করে দিয়েছি। আমি বলছি, ও আমায় বললো বাজার থেকে আমি ডাইরেক্ট ডিউটি চলে যাব, বাজারটা নিতে তুমি বাইরেটায় দাঁড়াবে। আর শুনে মানিতে আর আমাদের পা ধরে গড়াগড়ি, কিছুতে তোমায় ছাড়বো না, এত গরমে তুমি আমাদের ফেলে যাবে না। এইসব হতে থাকে আমাদের মধ্যেখানে। যাকগে, আমরা এইসব নিয়ে বেশ ভালোই দিন কাটছে। জানি না আবার কবে হুট করে ঝড় চলে আসবে আমাদের জীবনে। যাক, সেসব কথা ভাবলে বুকটা আঁতকে ওঠে। যেমন আছি ভালো থাকলেই ভালো।
চটপট করে না ঘরটা মুছে ফেলি। সূর্য তো ডিউটি চলে গেছে, কি করবে? মাঝে মাঝে অবুঝ হয়ে যাই যে সূর্য যদি কাজকর্ম না যায় তাহলে কিভাবে সংসার চলবে আমাদের। আর মানুষও না ওই দেখো ওই ফোকরটাই ঢুকে যাচ্ছে, আর আমি চটপট করে ঘরটা মুছে নিই। ঘর না মুছলে অসুবিধা হয়ে যাবে না? কেমন যেন বালি কিচকিচ করে। আর সারাদিনে চান আর ঘর না মুছলে আমার না মনে হয় কোনো কাজ হয়ইনি। কি একটা কাজ এখনও বিরাট বাকি রয়েছে। চান করা মানে আমাদের সারাদিনে সম্পূর্ণ অর্ধেক কাজ যেন হয়ে যায়। 100-এর মধ্যে 50% কাজ মনে হয় কমপ্লিট হয়ে গেছে, যদি তাড়াতাড়ি কাজবাজ করে চানটা করে ফেলা যায়। চটপট করে ঘরটা মুছে নিচ্ছিলাম, আর মানুষোনা বেলুনগুলো এদিক ওদিক খালি ছিটিয়ে বেড়াচ্ছিল। আর আমার ঘর মোছা তো হয়ে গেছে, এখন বারান্দাটা মুছবো আর রান্নার জায়গাটা মুছবো। চুলগুলো না একটু তুলে বেঁধেছিলাম, বাঁধা তো যায় না, তবে গোড়ায় চুলগুলো পড়ে না, মানে গলাতে গোড়ার চুলগুলো বড্ড বিরক্ত লাগে, আনকমফোর্টেবল লাগে যাকে বলে। ছটপট করে বারান্দাটা মুছে নিচ্ছি। আমার আর কোনো কাজ নেই তেমন, শুধু এবার রান্নাটা করব, ব্যাস ঝামেলা মিটে যাবে। রান্না বান্না খাওয়া কাজ আর শেষ হচ্ছে না, এত কাজ করেও নাম পাওয়া যায় না। কি তোমাদেরও এমন মনে হয় তো? তবেও সব কথা ধরো না, সংসারে খুঁটিনাটি এমন অনেক কথা রয়েছে যেগুলো কারোর সাথে না শেয়ার করলেই নয়। যাকগে, নিজের সংসারের কথা নিজের মনের মধ্যে রাখো। নিজেরই তো সংসার, নিজের লোকরাই তো বলবে এত কাজ করো। অনেক সময় অনেকেই বলে এত সংসারের কাজ করেও নাম পাই না, এত কাজ করেও বলে তুই তো সারাদিন বসেই থাকিস, তুমি তো সারাদিন বসেই থাকো। যাকগে, বাদ দাও। চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, সেফ থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাই দেখো আমি এখানে জাস্ট ভিডিওর ভয়েস দিতে এসেছিলাম, দেখলাম এখানে 2 টাকা 4 টাকা পড়ে রয়েছে, আমি নিলাম, জানি না কার। তাও তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখি ভিডিওটা এন্ড করে দিই। দেখো আমগুলো, দেখো আমগুলো। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত থাকলেও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে দেখো। টাটা।